আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আপনারা কেউ এই ভিডিওটি এড়িয়ে যাবেন না, সকলেই শেষ পর্যন্ত দেখবেন। বিষয়টা হচ্ছে, দেখেন যে আমি একটি গসাগু করে রেখেছি এবং এই নির্ণেয় গসাগুর গুণফলটা খুব সহজেই কিভাবে বের করা যায়। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে 2 গুণিত 5, তারপরে গুণ 3 গুণ 2 গুণ 5 এটা রেখেছি। তাহলে এদের গুণফলটা খুব সহজেই কিভাবে আমি বের করব। গুণ করতে গেলে যেভাবে নিয়মে আমরা গুণ করি, 5 দুগুণা 10, 3 10 30, তারপর 30 দুগুণা 60, 60 আবার 60-এর সঙ্গে 5 গুণ করে একটা শিশুর কাছে কঠিন হয়ে যায় নামতে, আবার তখন তাকে গুণ করতে এবং বেশি সময় লাগে। তার জন্য আমি এটা একটা সহজ কৌশল বের করেছি। কৌশলটা কি, যে আপনি দেখেন এখানে 5 দুগুণ কত হচ্ছে 10, তাহলে এর মাথায় এভাবে লিখেন 5 দুগুণ 10। আবার এখানে দেখেন 5 দুগুণ কত 10। তাহলে এইখানে যে 10টা রয়েছে, এই 10-এর প্রথমে আপনি শূন্য এখানে বসিয়ে দেন। তারপর এখানে যে 10 রয়েছে, এই 10-এর শূন্য বসিয়ে দেন। এবার দেখেন এখানে জাস্ট 3 আছে, আর কিছু নেই, আর গুণ করতে কিছু নেই, শুধু 3। তাহলে 3 কারোর সঙ্গে গুণ করতে নেই, তাহলে এখানে যদি আমরা 3 বসিয়ে দিই, তাহলে আমাদের নির্ণেয় গসাগু 300 বেরিয়ে গেল। এবার যদি মনে করেন যে না, আমি এই একগুলো রয়েছে, এগুলো সঙ্গে 3টার গুণ করব, তাহলে যদি আমরা এই 1-এর সঙ্গে 3-এর গুণ করি তাহলে 3 পাবো, আর এই 3-এর সঙ্গে আবার যদি 1-এর গুণ করি তাহলে 3ই পাবো। তাহলে 1 যদি থাকে, এইরকম 10 থাকে, 10-এর সঙ্গে যদি 1গুলো থাকে, ওর সঙ্গে গুণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু দেখা গেল যে উৎপাদকগুলি পাওয়া গেছে এই টাইপের, যে না ওখানে আছে এইভাবে গুণ করেছি আমরা 4 গুণিত 5, এই দুটোকে গুণ করে আমরা পেয়েছি 20। তাহলে আপনি বসাবেন এখানে 20 শূন্য। তাহলে যদি এখানে 2 থাকতো, মনে করুন এই জায়গাটাতে 2 আছে, তাহলে এই 3-এর সঙ্গে 2টা গুণ করে দেন, তাহলে 6 এখানে হতো। যেহেতু এখানে নেই, সেই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। আশা করি আপনারা খুব ভালো বুঝেছেন, আপনারা এই বিষয়টি জানলেন। আপনারা জানার পরে আপনাদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে এই বিষয়টি জানাবেন। তারা পরীক্ষা হলে গিয়ে তাদের পরীক্ষাটা খুব ভালো দিতে পারবে, অঙ্কে তারা ভালো রেজাল্ট করতে পারবে এবং তারা সময়টাও খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবে। থ্যাংক ইউ।